বন্ধুরা, গুড আফটারনুন সবাইকে। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা জানিয়ে আর বড়দেরকে প্রণাম জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আর এখন বাজে ঘড়িতে 3টে, মানে বাজেনি, এখন 10 মিনিট বাকি। তো এমনি মঙ্গলবার আজকে আমার এমনি চাপ থাকে একটু, কারণ এই বাবা বজরঙ্গলির পুজো টুজো করি, বই টই তো রেগুলারও পড়ি, তবু এই দিন একটু স্পেশাল। সব ঠাকুরকে মালা টালা পরানো, সব কিছু যাই হোক নিয়ে। আর সমস্ত আজকে একটু ঘরদোরও পরিষ্কার করলাম, ওই জন্য বেশি টাইম লাগলো আরও। মোছামুছি করতে করতে তারপর কাচাকুচি করে আর এখন করছি 3টের সময় রান্না। আর মেয়ে এদিকে খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। তো সকালবেলা ছাতু ছাতু মুড়ি টুড়ি খেয়েছে। আর তারপর ঠাকুরকে পুজো দিয়ে যা যা ফল প্রসাদ হয়েছে সেসব ওই আত্মসাৎ করে বেশিরভাগ। খাওয়া হয়ে গেছে। আর আমি তারপরে বসিয়েছি রান্নার। আজকে নিরামিষ, মঙ্গলবার নিরামিষ খাই। আর সোমবার যেহেতু মানে শ্রাবণ মাস চলছে, ওই দিনটা এখন নিরামিষই খাচ্ছি, মানে যেই কটা সোমবার পড়বে 4টে মাসে, তো নিরামিষই খাবো। তো করতে করতে নিরামিষ দিনে দেখবে খুব ঝামেলা হয়, মানে কি রান্না করব না করব। মাছের ঝোল ভাত সঙ্গে একটা কিছু হলেও হয়ে গেল। কিন্তু নিরামিষ দিনে প্রচুর অসুবিধা হয়ে যায়, কী খাবো না খাবো, বিশেষ করে মেয়েকে নিয়ে। আমার অসুবিধা নেই। তো কী কী রান্না করছি চলো দেখাই। আর এদিকে যা ঝমঝমি বৃষ্টি আসলে এই জন্য আরও দেরি। আর যেদিনই আমি কাচাকুচি করি ওই দিনই বৃষ্টি আসে। বৃষ্টির সাথে কী শত্রুতা আমার কে জানে। তো কাচাকুচি করেছি আর ঝেপে এসেছে বৃষ্টি। তো চলো কী রান্না করছি দেখাই। দেখতে পাচ্ছ আমার উচ্ছে গাছ, তো প্রচুর পাতায় ভরেছিল। আগের দিনও তোমাদের দেখিয়েছিল এত ব্লগে। তো রেগুলার তোমরা যারা আমার ব্লগ দেখো তো জানো। আর এই গাছ থেকেই আজকে প্রচুর পাতা তুলেছি। আর পাতাগুলো তো সেই বড় বড় হয়ে পেকেই যাবে, গাছটা বেঁচে থাকলেই হয়েছে। তো পাতা ছিঁড়েছি আজকে বড়া খাবো বলে, চলো দেখাই। আর বৃষ্টি হয়েছে কি পরিমাণে দেখো, আমার এইসব পুরো জলে ভরে গেছে একদম ঝাপটা এসে। আর এই দেখো এখানে আজকে আছে হচ্ছে, তো আমার মেয়ে কল খুলেছে বলে হয়তো বেশি না, শব্দ হলো গুম করে। আর এখানে আছে আলু পোস্ত, আর বাঙালির আলু পোস্ত আর বিউলির ডাল, জাস্ট ফাটাফাটি রেসিপি। দেখতেই পাচ্ছ এখানে আছে বরবটি ভাজা। আর এই যে আমার উচ্ছে পাতা তুলেছি, তো এটার মধ্যে নুন, হলুদ, বেসন, একটু ময়দা দিয়ে এটাকে এখনও মাখামাখি করিনি, তো মাখবো এটাকে। এটা একটু বড়া ভাজবো মুচমুচে করে। আর এই দেখো এদিকে আছে বিউলির ডাল, তো বিউলির ডালের ধোঁয়া উঠছে এখনও, ওই জন্য এরকম দেখতে লাগছে। তো প্রেশার কুকারে করেছি, করে আর ফোনটা দিয়ে আবার প্রেশার কুকারের মধ্যেই দিয়ে দিয়েছিলাম। আর এই দেখো এখানে হচ্ছে সর্ষে বাটা আর পোস্ত দিয়ে ভেন্ডির ঝাল। তো এটা এখনও হয়নি, হচ্ছে। তো ঢাকাটা খুলে তোমাদের দেখাচ্ছি, আবার ঢাকা দিয়ে দেবো। তো চলো রান্না বান্না করি। আর মেয়ে না বাটি নিয়ে এসে দাঁড়িয়ে রয়েছে, বিউলির ডাল খাবে বলে। দেখো এইদিকে আমার উচ্ছে পাতার বড়া বসিয়ে দিয়েছি। আবার এইদিকে রয়েছে ভেন্ডি, দুজনকে একসাথে সামলাতে হচ্ছে। এদিকে এই যে ভেন্ডির ঝালটা হয়ে এসছে। এটা একদমই শুকনো শুকনো হয়। আর এই যে বড়াটা এখানে সাদা তেলে ভেজে নিচ্ছি। আর ওদিকে আমার মেয়েরও খিদে পেয়ে গেছে, আর শুধু ডাল বাটি করে নিয়ে খেতে শুরু করে দিয়েছে। ওই যে একটু ডাল চেটে চেটে খাবে। তো খাক, আমার হয়েও গেছে মোটামুটি। চলো বড়াটা দেখি আস্তে আস্তে দিই। কোনো কিছু এখনো হয়নি, কাঁচা। তো এই দেখো, এর আগেও আমি কিন্তু উচ্ছে পাতার বড়া মানে বহুবার ভেজেছি, কিন্তু তেলটা তোমাদেরকে ক্যামেরাতে বোঝানো যাচ্ছে না, মানে তেলটা না পুরো গ্রিন গ্রিন কালার হয়ে গেছে। তো ওটাতে এমনি ভেজিটেবল সয়াবিন অয়েল ছিল। তো দেখো কালারটা সর্ষের তেলও না, কিন্তু কালারটা পুরো হলদে, মানে হলদে না কি বলবো, গ্রিন হয়ে গেছে। মানে একদম যে লাইট গ্রিনটা হয়, মানে একেবারে টাটকা পাতা, তো গাছের তোলা সবে মাত্র, ওই জন্য হয়তো বোধ হয়। দেখো খেতে বসে গেছি। এখানে আছে ভাত আর আলু পোস্ত, তো আগেই দেখালাম। তো কেমন হয়েছে বাবা খেতে? তো এই যে মেয়ে অলরেডি খেতে শুরু করে দিয়েছে। আর এই যে হচ্ছে আমার কি বলে উচ্ছে পাতার বড়া। তো আমরা ভাজতে ভাজতে মেয়ে আর আমি 3-4টে খেয়েও ফেলেছি। 3টে কি 4টে খেয়ে ফেলেছি। আর বলো, ভাজাটা ভীষণই একটা লোভনীয় জিনিস। তো দেখলে কেউই ছোট বড়, মানে আমরা লোক সামলাতে পারি না। তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই।